ভাবতো ভারতের পূর্ব দিকে একটা রাজ্য আছে যে রাজ্যে আমরা বসবাস করি, নাম কি? পশ্চিমবঙ্গ। তাহলে একটা প্রশ্নই আমাদের মধ্যে থাকতে পারে, যদি ভারতের পূর্ব দিকে হয়ে থাকে তাহলে নাম পশ্চিমবঙ্গ কেন? চলো এই রহস্যটা আজ জেনে নেওয়া যাক। ইতিহাস আর সংস্কৃতি এর মিশ্রে এই গর্বের গল্প। এক সময় বঙ্গ ছিল একটাই, একত্রীকৃত বাংলা বা ইউনাইটেড বাংলা। কিন্তু ব্রিটিশ শাসনের সময় প্রশাসনিক সুবিধার নামে 1905 সালে বাংলাকে দুইভাবে ভাগ করা হয়, একটা পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ। পূর্ববঙ্গে তখন মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বসবাস করতেন আর পশ্চিমবঙ্গে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনগণ। আপনি জানবেন এই বিভাজন শুধু ভূখণ্ডের নয়, সংস্কৃতি ও অনুভূতির বিভাজন ছিল। 1947 সালে যখন ভারত ভাগ হয়ে গেল তখন পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ হয়ে গেল আর নাম হলো পূর্ব পাকিস্তান, আর পশ্চিমবঙ্গ রইল ভারতের সঙ্গে। পরে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন দেশের জন্ম নিল, যার নাম ছিল বাংলাদেশ। আর পশ্চিমবঙ্গ আজও ভারতের সঙ্গে গর্বের সাথে দাঁড়িয়ে রয়েছে, সংস্কৃতি, সাহিত্য, উৎসব আর শিল্প মানবতার প্রতীক হয়ে। রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়, দুর্গাপূজা থেকে রাসমেলা, এই মাটির প্রতিটি কোণায় লুকিয়ে আছে আবেগ আর ঐতিহ্য। তাই বন্ধুরা, নাম পশ্চিমবঙ্গ হলেও এর হৃদয় কিন্তু পুরো ভারতের পূর্ব দিক জুড়ে স্পন্দিত হয়। এই বাংলা শেখায় নাম নয়, তোমার পরিচয় গড়ে দেয় তোমার ইতিহাস আর সংস্কৃতি। এটাই আমার বাংলা, তোমার বাংলা, গর্বের পশ্চিমবঙ্গ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি ইনফরমেটিভ হয়ে থাকে তো অবশ্যই এই পেজটাকে ফলো করবেন, কেন আমি আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত রাধে রাধে।